সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। গতকালকের মতো আজও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে পজিটিভ ট্রেন্ডে লেনদেন শেষ হয়েছে। আগের দিন থেকে লেনদেনের পরিমাণ বেড়েছে, পাশাপাশি কিছু কোম্পানির দর বেড়েছে। সেই দরগুলো নিয়ে কিন্তু কিছুটা প্রশ্ন রয়েছে, তো আমরা নিউজের মধ্যে সেগুলো বিষয়ে আলোচনা করব। এবং আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 11 পয়েন্ট বেড়ে 5,713 পয়েন্টে উন্নীত হয়েছে। গত এক বছরে মার্কেট রিটার্ন যেখানে -9.37% ছিল, গত 6 মাসে মার্কেট রিটার্ন নেগেটিভের পরিমাণ কমে এসে -6.80%-এ দাঁড়িয়েছে। আজ 170টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 179টির, এবং 62টির দর ছিল অপরিবর্তিত। আজ পজিটিভ মুভমেন্ট যে শেয়ারগুলো রয়েছে, প্রথমেই ছিল ইসলামী ব্যাংক, তারপরে বিএসসি, তারপরে ছিল খান ব্রাদার্স, উইনোর কেমিক্যাল, এসআইবিএল, ওরিয়ন ইনফিউশন, এক্সিমকো সুকুক, রবি, ইউনাইটেড পাওয়ার, তারপর এডিএন টেলিকম। অন্যদিকে নেগেটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ারগুলোর প্রথমেই ছিল গ্রামীণ ফোন, তারপর ওয়ালটন হাইটেক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইসিবি, পাওয়ার গ্রিড, তারপর ছিল ন্যাশনাল লাইফ, বিকন ফার্মা, মেরিকো, ব্রাক ব্যাংক এবং বেডবিসি। গতকাল যেসব শেয়ারের দর ঊর্ধ্বমুখী ট্রেন্ডে ছিল কিছু, সেই সব শেয়ার কিন্তু আজ দেখা যাচ্ছে নিম্নমুখী। এর ভিতরে গ্রামীণ ফোন, ওয়ালটন, আইসিবি সহ বেশ কিছু শেয়ার রয়েছে। অর্থাৎ এই বাজারে এটা দ্বারা বিশ্লেষকরা যেটা বলেন যে প্রফিট একটু হওয়া মাত্রই তারা সেল প্রেশারে চলে যাচ্ছেন, এবং সেল প্রেশারের দরুনও কিন্তু বাজারটা ঠিকমতো স্টেবল হতে পারছে না। এবং বিশ্লেষকরা বলছেন যে এখন যেহেতু অল্প প্রফিটেই সবাই আতঙ্কিত অবস্থায় শেয়ার বেচে দিচ্ছেন, এবং কোনো একদম পরিপূর্ণ যে আস্থার জায়গাটা সেটা কিন্তু আসেনি। আর আরেকটি শেয়ার নিয়ে আমরা এখন একটু দেখব যে খান ব্রাদার্স, এই প্রতিষ্ঠানটির শেয়ার দর আজ 9.96% বেড়ে হল্টেড হয়েছে। হল্টেড শেয়ারগুলো নিয়ে আলোচনা করব, তার আগে আমরা একটি বিষয় জানিয়ে রাখছি যে এটার কিন্তু প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক, এই তিনটা প্রান্তিকে কিন্তু লোকসানে ছিল। অথচ এই প্রতিষ্ঠানটি গত এক বছরে রিটার্ন দিয়েছিল 365.44%, এবং এই শেয়ারটি যে একটি কারসাজির শেয়ার ছিল, এটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে, এবং খালি চোখেও কিন্তু দেখা যায় যে লোকসানে একটি প্রতিষ্ঠানের দর এটা কিভাবে বাড়ে। এবং এইসব চক্রে কিন্তু অনেক বিনিয়োগকারীর ফাঁদে পড়েছেন, তারা কোটি কোটি টাকা কিন্তু লোকসানের সম্মুখীন হয়েছেন, এবং এই লোকসানের ফলে কোম্পানি কিন্তু সংশ্লিষ্ট যারা এটার সাথে জড়িত ছিল তারা কিন্তু ঠিকই লাভবান হয়েছেন। সেই প্রতিষ্ঠানটি কিন্তু আজ হল্টেড হয়েছে। এই সংক্রান্ত একটি রিপোর্ট রয়েছে, আমরা সেই সংবাদেই আলোচনা করব। এখন আমরা কয়েকটি সংবাদের দিকে আলোচনা করব। প্রথমে আমরা যে নিউজটি দেখব যে উৎপাদন বন্ধ, লোকসানি কোম্পানি সহ 10 শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। পুঁজিবাজারের সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ যেমন পজিটিভ ট্রেন্ডে লেনদেন হয়েছে, একই সাথে কিন্তু যেসব কোম্পানির দর বেড়েছে সেসব কোম্পানির শেয়ার অনেকেই বাজার সংশ্লিষ্টরা বলছেন যে 10 এই শেয়ারগুলোর দর, এর মধ্যে অনেকগুলো শেয়ারই কিন্তু হুজুগে বেড়েছে। আমরা এর মধ্যে দেখব যে জুট স্পিনার্সের শেয়ার দর 8.4% বেড়ে 237 টাকা 70 পয়সায়, খান ব্রাদার্সের দর 9.96% বেড়ে 156 টাকা 80 পয়সায়, কুইনোর কেমিক্যালের দর 7.48% বেড়ে 570 টাকা 30 পয়সায়, নর্দার্ন জুটের দর 9.98% বেড়ে 142 টাকা 10 পয়সায়, ন্যাশনাল টির দর 8.74% বেড়ে 447 টাকা 80 পয়সায়, ওরিয়ন ইনফিউশনের দর 8.47% বেড়ে 349 টাকা 80 পয়সায়, প্রিমিয়ার লিজিংয়ের দর 9.52% বেড়ে 4 টাকা 60 পয়সায়, এসকে টিমসের দর 9.46% বেড়ে 16 টাকা 20 পয়সায়, ও শাইনপুকুর সিরামিক্সের দর 10% বেড়ে 17 টাকা 60 পয়সায় দাঁড়িয়েছে। এসব শেয়ারের দর সর্বোচ্চ বাড়ায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে।
অনেক বিনিয়োগ করেই এসব শেয়ার কিনতে মরিয়া হয়েও পাননি বলে জানান বাজার সংশ্লিষ্টরা। এসব কোম্পানির মধ্যে ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর এর মতিউর রহমানের কোম্পানি এসকে ড্রিমস রয়েছে, যে কোম্পানিটি সম্প্রতি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে খান ব্রাদার্স চলতি বছরে 3 প্রান্তিকে লোকসান রয়েছে, যেটা আমরা আলোচনা করলাম এর আগে নিউজে দেখালাম যে খান ব্রাদার্সের মতো প্রতিষ্ঠান, এর মধ্যে আরও কিছু রয়েছে, যেমন বেক্সিমকো গ্রুপের শাইন পুকুর সিরামিক্সের দর এখন এটা যেসব শেয়ার দুর্বল এবং যেসব শেয়ার আসলে যারা বড় বড় বিনিয়োগকারী ছিল তারা আটকে রেখেছিলেন এই শেয়ারগুলো, এবং এই শেয়ারগুলো কি সেই ধরনের চক্রে এখনো রয়েছে কিনা সেটাও কিন্তু বিএসইসির খতিয়ে দেখতে হবে, যে যেসব দুর্বল এবং যে বাজার লেনদেনের যে একটা মনিটরিং এর কথা বলা হয়েছিল বিএসইসির পক্ষ থেকে, সেটা কি কার্যকর করতে হবে। আর তা না হলে এই ধরনের দুর্বল এবং শেয়ারের ফাঁদে পড়ে অনেক বিনিয়োগকারী কিন্তু আবারও নিঃস্ব হয়ে আরও পথে বসবেন। আর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ঠকিয়েছে দুটি কোম্পানি, অর্থাৎ তারা যে পরিমাণে মুনাফা করেছে, ন্যূনতম মুনাফা লভ্যাংশ ঘোষণা করে কিন্তু বিনিয়োগকারীদের ঠকিয়েছে। সেই প্রতিষ্ঠান দুটি হলো কনফিডেন্স সিমেন্ট এবং আরেকটি প্রতিষ্ঠান হলো ইস্টার্ন হাউজিং। এই প্রতিষ্ঠান দুটোর লভ্যাংশের বিষয়ে বিএসইসির খতিয়ে দেখা উচিত বলে মনে করি আমরা। অন্যদিকে পুঁজিবাজারে 20,000 কোটি টাকা লুটে সালমান সিন্ডিকেটের তথ্য ফাঁস। এতদিন আমরা শুধু শুনে আসছি যে সালমান রহমান এত কোটি টাকা মেরেছে, কিন্তু স্পেসিফিক তথ্য অনেকের নাম উঠে আসছে। এখন কিন্তু স্পেসিফিক একদম দুদকের কাছে যে অভিযোগ দেওয়া হয়েছে যে 56,000 কোটি টাকা ব্যাংক এবং পুঁজিবাজার থেকে তারা হাতিয়ে নিয়েছে এই সিন্ডিকেট চক্রটি। এর ভিতরে পুঁজিবাজারের যে সিন্ডিকেট চক্রটি তাদের নাম কিন্তু দুদকের যে অভিযোগ করেছে সেই দুর্নীতি দমন কমিশন কিন্তু অলরেডি তদন্ত শুরু করবে শীঘ্রই, সেরকম একটি কথা বলেছেন। এবং এই দুদক অভিযোগে বলা হয়েছে যে বিভিন্ন ব্যাংক থেকে 36,000 কোটি টাকা নিয়েছেন আর পুঁজিবাজার থেকে 20,000 কোটি টাকা নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনকালে নানা সময় নানা কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠায় আলোচিত ব্যক্তি ছিলেন ঢাকার দোহার নবাবগঞ্জ এলাকার এই সংসদ সদস্য, সাবেক এই সংসদ সদস্য। এখন আমরা দেখি ওই সিন্ডিকেট সদস্যের মধ্যে কারা ছিলেন। উনি কিন্তু নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে যেমন ঋণ নিয়েছেন, তেমনি পুঁজিবাজারটাকেও তার মনোনীত লোক দিয়ে বসিয়ে তিনি ওই সিন্ডিকেটের মাধ্যমে এই টাকাগুলো হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে নাম উঠে এসেছে আগের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক খায়রুল এবং শিবলি রুবায়তুল ইসলামের নাম এই সিন্ডিকেটের মধ্যে রয়েছে। এই তথ্য ফাঁস হয়েছে এই দুদকের প্রতিবেদনে। এতদিন লিখিত কোনো অভিযোগ এরকম ছিল না, কিন্তু এই অভিযোগে কিন্তু তাদের নামও উঠে আসলো। নানা ধরনের যে গোজামিল, নানা ধরনের ফাঁক ফোকর দিয়ে উনি টাকা তুলে নিয়েছেন। এই পুরো রিপোর্টটি জানতে আপনার sharebusiness24.com থেকে দেখে নিতে পারেন। এই রিপোর্টটিতে পুরো তথ্য রয়েছে। এই 20,000 কোটি টাকা কিভাবে পুঁজিবাজার থেকে তার কোন কোন কোম্পানি থেকে কিভাবে তুলেছেন। অন্যদিকে লভ্যাংশ দিয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2023 সমাপ্ত অর্থ বছরের ঘোষিত লভ্যাংশ পাঠিয়েছে। এ ছিল আজকে বাজারের সার্বিক তথ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।